যেটা আপনি সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 7 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইজ তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন তোমার রবের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে যে যদি তোমরা তার শুকরিয়া আদায় করো তাহলে তোমরা যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে আল্লাহ সেই নিয়ামতকে তোমাদের জন্য আরো বৃদ্ধি করে দেবে, মানে আরো বাড়িয়ে দেবেন। মানে যেই জিনিসটাকে সামনে রেখে আল্লাহর শুকরিয়া আদায় করবেন আল্লাহ আপনার সেই নিয়ামতটাকে বাড়িয়ে দেবেন। আপনি একটা বাড়ি হয়েছে, আপনার একটা সন্তান হয়েছে, একটা ভালো চাকরি পেয়েছেন, আপনার দেহটা সুস্থ, রাস্তা দিয়ে একটা পাগলকে যেতে দেখছেন, আপনি দেখলেন যে আলহামদুলিল্লাহ আমি পাগল না, কারো কিছুই নাই, আপনার কিছু আছে। চারদিকে বন্যায় ডুবে যাচ্ছে, আপনার শহর নিরাপত্তায় আছে। কোনো জায়গায় অনাহারে আছে, আপনার ঘরে খাদ্য আছে। কেউ তো পায়ে হেঁটে যাচ্ছে, কারো অটোতে চলার জায়গাও নাই, আবার কেউ গাড়ি নিয়ে ভ্রমণ করে। তো কারো অঞ্চলে টিনের একটা বেড়া দেওয়ার মতো কোনো জায়গা নাই, আর আপনারা একটা 5 তলার অট্টালিকা, একটা মসজিদ পেয়ে গেছে। এভরিথিং, মানে একজন ব্যক্তির জীবনে যত কিছু সে অন্যের চেয়ে বেশি পেল, এটা পেয়ে অনুভব করে যদি সে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেছেন আমি তার এই নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। কিন্তু আজকের আমার বক্তব্যটা এইসব নিয়ামত নিয়ে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের অংশে যে কথাটা বলেছেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তার মানে যদি তোমরা নাশুকরি করো তাহলে জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও শাস্তি বড় কঠিন। আয়াতের এই শেষ অংশ থেকে বোঝা যাচ্ছে যে তার মানে এখানে নেয়ামত পেয়ে শুধু জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলা এটা আল্লাহর উদ্দেশ্য ছিল না। কারণ যদি আলহামদুলিল্লাহ বলা অর্থ হতো তাহলে আল্লাহ যেমন আলহামদুলিল্লাহ বললে বাড়িয়ে দিবেন বলছেন, তো যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে না তাকে আল্লাহ দেবেন না, এমনটাও হতো। কিন্তু এখানে শাস্তির কথা কেন আসলো? তার মানে বোঝা যাচ্ছে যে এখানে শুধু আলহামদুলিল্লাহটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আপনি যতগুলো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো মনুষ্যত্ব, আপনি মানুষ। দ্বিতীয় নিয়ামত হচ্ছে আপনি মুসলিম। তৃতীয় নিয়ামত হচ্ছে আপনি আল্লাহকে চিনতে পেরেছেন, তাওহীদবাদী মুসলিম। তারপর আপনি নিয়ামত হলো আপনাকে আল্লাহ আকল দিয়েছে, হেদায়েত করেছে, তারপর আপনার দেহকে সুস্থ রেখেছে। এখন এই যে চোখ যাদের ভালো, কান যাদের ভালো, দেহ ভালো, তার উচিত এগুলোকে আল্লাহর শুকরিয়ার কাজে ব্যবহার করা, মানে এগুলো দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। যদি এটা আপনি আল্লাহর কৃতজ্ঞতায় না লাগান তখন আল্লাহ বলেছেন ওয়ালাইন কাফারতুম, যদি না শুকরি করো ফাইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে নাও আল্লাহর পাকড়াও বড় কঠিন। তার মানে এগুলো সবই আল্লাহর নিয়ামত, শক্তি, ক্ষমতা, পয়সা সবই আল্লাহর নিয়ামত। এগুলোকে আল্লাহর শুকরিয়া করা মানে কি? এগুলোকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করা। সেটা নিজের দেহ হোক, এলেম হোক, অথবা পয়সা হোক বা ক্ষমতা হোক, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করা, এটা হচ্ছে শুকরিয়া আদায় করা। আর যদি কেউ এটা আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার না করে আল্লাহর অসন্তুষ্টির কাজে ব্যবহার করে, ধরেন ইন্টারনেটের যুগ, এটা একটা নিয়ামত, কিন্তু আমরা আল্লাহর শুকরিয়ার চাইতে না শুকরিয়ার কাজে বেশি ব্যবহার করি। তাহলে আল্লাহ বলছে ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে নাও আমার আযাব কিন্তু বড় কঠিন। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে কোনো নিয়ামত প্রাপ্ত হয়ে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা এটা আল্লাহর উদ্দেশ্য না, বরং একজন মুসলিম বান্দা হিসেবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হয়ে নিজেকে প্রদর্শন করা বা পেশ করা আল্লাহর কাছে, এটা হলো শুকরিয়া আদায় করা। জি, কিন্তু এই আয়াতে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাবো, কারণ আজকে অধিকাংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে কদর করে না। যদিও আমার এই সামান্য আলোচনার মধ্যে আমি নিয়ামতের দিকে ইঙ্গিত করিয়ে দিয়েছি, কি যেমন মানুষ হয়ে জন্মানো, হেদায়েত পাওয়া, মুসলিম হওয়া, তারপরে সুস্থতা, অভাব মুক্ত হওয়া, ভালো বাড়ি গাড়ি থাকা, ভালো পরিবেশ থাকা, শহরে বসবাস করেন, এগুলো প্রত্যেকটা এক একটা নিয়ামত, যেটা উল্লেখ করেই দিলাম, যেগুলোকে মানুষ অনেক সময় নিয়ামত হিসাবে নেয় না, নিয়ামত হিসাবে নেয় না। তো এই জন্য মাঝে মাঝে তাদেরকে দেখিয়ে দিতে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহগুলো কি। আমি তো মাত্র কয়েকটার কথা উল্লেখ করেছি, কিন্তু ব্যক্তি জীবনে যেটা আমরা সবাইকে দেখতে পাই, কিন্তু ব্যক্তি জীবনে আপনি একা কত টাকার মালিক আমি জানি না, আপনার ঘরে কি খান আমি জানি না, আপনার জীবনযাত্রার মানটা কেমন আমি জানি না, মানে ব্যক্তি পর্যায়ে আপনি কোন পজিশনে আছেন এটা কেউ জানে না, সেটা আপনি জানেন।
তাহলে একজন ব্যক্তির উপরে এককভাবে আল্লাহ কতগুলো অনুগ্রহ দিয়ে ঢেকে রেখেছে, এটা সে শুধু অনুভব করলে বুঝতে পারবে, যেটা অন্য কেউ হয়তো বোঝে না বা দেখে না। যেমন গতকালকে একটা বক্তব্যের মধ্যে একজন শেখ বলতেছিল যে আমাদের শেখ মতিউর রহমান হাফেজুল্লাহ অনেক বক্তব্যের মধ্যে আব্দুল ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর একটা উক্তি তিনি পেশ করেছিলেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক এমন ব্যক্তি যিনি তিনি 1 বছর হজ করতেন আর তার পরের বছর আবার জিহাদ করতেন, এইভাবে তার লাইফটা কেটেছে। 1 বছর হজে যেতেন, আরেক বছর জিহাদে যেতেন, এটা তাদের জীবন। সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি নাকি এটা বলতেন যে রাজা বাদশারা যদি জানতো যে আমরা কতটা সুখে আছি তাহলে আমাদেরকে হত্যা করে দিত, কারণ আমাদের মতো এত সুখে তারা নাই। তারা হয়তো পয়সার মাঝে বেঁচে আছে, সম্মান তাদেরকে মানুষ করে, কিন্তু আমাদের মতো সুখে তারা নাই। তারা বোঝা যাচ্ছে যে আসলে এটা অনুভব করা। কথা বেশি কে কয়? কে বলতেছে কথা? ওকে বাসায় পাঠিয়ে দিতে হবে। এই যে শব্দ কে করে? ওই শব্দ করে। হ্যাঁ, তো আমি যেটা বোঝাতে চেয়েছি, আশা করি ইনশাল্লাহ এটা আপনারা বুঝতে পেরেছেন। তো যে নিয়ামতের মাঝে আছি এটা সে নিজে ফিল করলে সেটা বেশি আপনি বুঝতে পারবেন। এই জন্য বলতেছি যে আল্লাহ কার উপরে কত অনুগ্রহ করেছে এক এক করে গনে গনে এটা বলে দেওয়া সম্ভব না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটা আয়াতে এইভাবে রেখেছেন, যেটা আমরা কয়েক বক্তব্যে আলোচনা করেছি, যেটা আপনি সূরা নাহাল 16 নম্বর, সূরা 18 নম্বর আয়াতে এবং সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 34 নম্বর আয়াতে পেয়ে যাবেন। যে আল্লাহ বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তুমি আল্লাহর নিয়ামতগুলোকে যা তোমার উপরে করা হয়েছে যদি গণনা করো তাহলে তুমি গণে শেষ করতে পারবে না। কিন্তু মানুষ হিসেবে, বাঙালি জাতি হিসেবে আমাদের মধ্যে একটা সমস্যা আছে, সেটা হলো আমাদের চিন্তা শক্তি দুর্বল, আর আমরা অনেক কথা বুঝি না বা অনেক কথা ওইভাবে নেই না। যেমন যখনই আমি এই কথা বললাম যে আমরা কত নিয়ামতের মাঝে আছি এটা গুণে শেষ করতে পারবেন না, আপনি তখন হাসবেন মনে মনে আর বলবেন এ হুজুর ভালো খায় ভালো থাকে বিদায়, সে কি বুঝবে আমার কি অবস্থা। এটা অনেকের পেরেশানি যাদের আছেন, অসুস্থ যাদের, অভাব যাদের আছে, তারা এই কথাগুলো এভাবে নিতে পারবেন না। আপনার ঘাটতি মনে হচ্ছে। যারা অসুন্দর, যারা খাটো, যাদের বিয়ে হচ্ছে না, যাদের চাকরি নাই, যাদের বউ থাকে না, কথার কথা এরকম লাইফ অনেকে আছে। যেমন আমরা তো এইসব সেক্টরে জড়িত, যেন আমাদের কাছে অনেকে দোয়া চায়, বাচ্চাদের জন্য দোয়া চায়, বিয়ে হওয়ার জন্য দোয়া চায়, পাত্রপাত্রী খোঁজে। তো তাদের লাইফের কথাবার্তা শুনলে মনে হচ্ছে যে তারা আমাদের চাইতে অনেক বেশি ডিপ্রেশনে বা কষ্টে আছে। তো তারা এই বক্তব্যগুলো নিতে পারবে না, কারণ আমার মেয়ে নাই এমন যার বিয়ে হচ্ছে না, এটার যে একটা পেরেশানি, এই পেরেশানিটা আমার নাই। আমার আলহামদুলিল্লাহ কোনো ঋণ নাই। তাহলে আপনার তো অনেক টাকায় ঋণী, আমার আলহামদুলিল্লাহ তেমন কোনো অসুস্থতা নাই যে আমাকে এমন বড় রোগ চেপে গেছে যে কয়েক হাজার টাকা খরচ হয়, কিন্তু আপনার সেই রোগ আছে। তখন ওই ব্যক্তি এই কথাটা নিতে পারবে না যে সে আল্লাহর নিয়ামতের মাঝে আছে। কিন্তু তারপরেও যদি আপনি এক এক করে গণেন, আমি আপনাকে দেখাবো আপনি কত নিয়ামতের মাঝে আছেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনে নিলাম আপনার কথা যে একজনের থেকে আরেকজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনামূলক কম নিয়ামত দিয়েছেন, এটা সত্য কথা। আল্লাহ একজনের চেয়ে আরেকজনের ঘাটতি রেখেছেন, এটা সত্য। কিন্তু আজকের এই আয়াতটাকে আমি আপনাকে ভিন্ন একটা অ্যাঙ্গেলে আপনার কাছে পেশ করতে চাচ্ছি। সেটা কি জানেন? এটা এমন একটা অনুগ্রহের কথা আল্লাহ এই আয়াতে বলেছেন, যেটা আপনার মতো ব্যক্তিকেও করা হয়, আর আপনি যে কোটিপতিকে দেখতেছেন তাকেও করা হয়। মানে এমন একটা অনুগ্রহের কথা বলবো যে অনুগ্রহটা আমিও পাই, আপনিও পান এক সমানভাবে। একজন রাজা বাদশাহ যেমন পায়, আপনি হতদরিদ্র হলেও আপনিও পেয়ে যাচ্ছেন, এমন একটা অনুগ্রহের কথা আল্লাহ এই আয়াতে বলেছেন। সেটা আমি আপনাকে বলব, কিন্তু যে কথাটা বলতে গিয়ে ওই এক্সাম্পলটা টেনে এনেছিলাম, ওটা মাথা থেকে আউট হয়ে গিয়েছিল। এটা বলি, আমরা বাঙালি জাতি হিসেবে বা আমাদের জ্ঞান কম থাকাতে আমরা সব কিছু নিজেদের মতো করে ভাবি। যখনই নিয়ামত শব্দটা আসবে, যখনই রিজিক শব্দটা আসবে, তখন আমাদের ব্রেন মাথা চলে যায় শুধু টাকার দিকে। বুঝছেন? রিজিক মানে টাকা, রিজিক মানে অর্থ সম্পত্তি, আমাদের ওইদিকে চলে যায়। আপনিও আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে না, আমি তো কিছুই পাইনি, আরেক পেটের তো সব কিছু আছে, অনেক কিছু আছে। না, রিজিক মানে শুধু অর্থ না, রিজিক মানে শুধু সম্পদ না, নিয়ামত মানে শুধু সম্পদকে বোঝায় না। সব কিছু আল্লাহর অনুগ্রহ, সব কিছু আল্লাহর নিয়ামত। নিয়ামত বলতে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই রিজিকের অন্তর্ভুক্ত। যে যতটা পেয়েছেন, এই রিজিকে কারো না কারো ঘাটতি আছে,
যার ফলে এই বক্তব্য যাতে মেনে নিতে পারেন, এই জন্য আমি আপনাকে ভিন্ন একটা অর্থ করব আজকে, যে যেই উদ্দেশ্যে আল্লাহ আপনার উপরে অনুগ্রহ করে থাকেন, যেটাকে স্মরণ করতে বলেছেন, সেটা কি জানেন? সেটা হচ্ছে দয়া এবং ক্ষমা। এটা হচ্ছে দয়া এবং ক্ষমা। আপনি কি বলতে পারবেন এই কথা হলফ করে যে আল্লাহ শুধু পয়সাওয়ালাদেরকে ক্ষমা করে, আল্লাহ শুধু পয়সাওয়ালাদেরকে দয়া করে? বরং আমরা দেখতে পাচ্ছি আল্লাহ একজন পয়সাওয়ালাকে যেভাবে ক্ষমা করে, একজন হত দরিদ্রকে ওইভাবেই ক্ষমা করে। একজন আল্লাহওয়ালা যিনি একবারে আল্লাহর ওলি দাবি করে, তাকেও আল্লাহ ক্ষমা করে, দয়া করে। এবং যেই ব্যক্তি আল্লাহর একদম পাপী বান্দা, তার উপর আল্লাহ দয়া করে, ক্ষমা করে। মানে এটা এমন একটা অনুগ্রহ, এটা সমানভাবে আমরা সবাই প্রাপ্ত হই। নাকি আপনি কথা বলতে পারবেন যে সৌদি আরবের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা, তারা বেশি ক্ষমা দয়া পায়, আমরা কম পাই, এমন বলতে পারবেন? বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির জন্য খাস করে রাখেন নাই, এটা আমভাবে আল্লাহ তার বান্দাদের জন্য রেখেছেন। সেটা সৌদি আরবের বান্দা হোক আর বাংলাদেশের বান্দা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সমানভাবে ক্ষমা করেন, সমানভাবে। যেমনটা আল্লাহ নবীদেরকে ক্ষমা করতেন, আল্লাহ বলছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমি আমার সাধারণ বান্দাকে উদ্ধার করব, যেভাবে নবীদেরকে উদ্ধার করা হতো। আবার ক্ষমার ক্ষেত্রেও যেভাবে নবীদেরকে ক্ষমা করা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে আমার কোনো সাধারণ বান্দাও যদি ক্ষমা চায়, তাকেও ক্ষমা করে দেওয়া হবে। এটা আল্লাহর নীতি, এটা আমি নিজে থেকে বলতেছি না, আল্লাহ নিজে বলছেন এই কথা। আল্লাহ কি বলেছেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই আয়াতের পরের অংশে আল্লাহ এক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। এটা হচ্ছে সূরা নাহলে। আর এই আয়াতটি সূরা ইব্রাহিমে কিভাবে আসছে? আল্লাহ বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, নিশ্চয়ই মানুষ হচ্ছে অকৃতজ্ঞ এবং জালেম। মানুষ হচ্ছে জালেম এবং অকৃতজ্ঞ, এই দুইটা, এটা খারাপ গুণ, এটা মানুষের খারাপ গুণ, আল্লাহর বান্দাদের খারাপ গুণ, যারা আল্লাহর নিয়ামত বক্ষণ করে কিন্তু শুকরিয়া আদায় করে না, এবং অকৃতজ্ঞ, জালুম, জুলুম করে এবং অকৃতজ্ঞ। আর এই দুইটা খারাপ গুণের এগেইনস্টে আল্লাহ দুইটা গুণ পেশ করেছেন, ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম, ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। তার মানে আমরা জালেম, আমরা অকৃতজ্ঞ হওয়া সত্ত্বেও আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন এবং দয়া করেন। আর এটা সবার ক্ষেত্রে, এটা শুধুমাত্র পয়সাওয়ালাদের জন্য খাস না। তো আজকের যে খুতবাটা আমি আপনাকে স্মরণ করে দিতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো নিয়ামতের মাঝে আমরা বেঁচে আছি, এটাকে স্মরণ করতে আল্লাহ বলেছেন। আর সবচেয়ে বড় অনুগ্রহ যেটা আল্লাহ আমাদের উপরে এযাবত করে আসতেছেন, সেটা হচ্ছে ক্ষমা করা। আমাদের শত পাপ থাকা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে প্রতিদিন ক্ষমা করেই যাচ্ছেন, আজও পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, টিকিয়ে রেখেছেন। এই যে একটা বছর পার হয়ে চলে গেল, এই এক বছর আমাদের দেখা যাবে যে নেকির চেয়ে পাপের মাত্রা বেশি, তারপরও কিন্তু আমরা বেঁচে আছি। তারপর আল্লাহ আমাদেরকে রিজিক দিয়ে চলে যাচ্ছেন। অথচ বিগত জাতিগুলোতে দেখেন আপনি, কত জাতিকে প্রত্যেক বছরই ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে আল্লাহ বছরকে বছর পর্যন্ত টিকিয়ে রেখেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। এবং আল্লাহ যে ক্ষমা করেন, আমাদের অনেক পাপকে যে আল্লাহ ছেড়ে দেন, মানে না দেখার মতো, এই মর্মে স্পষ্ট আয়াত আছে। যেমন একটা আয়াত আপনি নিয়ে নেন, যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরা 42 নম্বর সূরা, তাতে 30 এবং 34 নম্বর আয়াতগুলো দেখেন। সেখানে আল্লাহ কাফেরদের সম্পর্কে অনেক কথা বলার পরে মানুষের সম্পর্কে বলেছেন এবং বলেছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এই যে তোমরা যে সমস্ত মুসিবতগুলো তোমাদের চেপে যায়, এগুলো সব তোমাদের হাতের কামাই, তোমাদের কৃতকর্ম কুকর্মের জন্যেই তোমরা এই মুসিবতে পতিত হও। এটা আল্লাহ এক বলেছেন। তারপর আল্লাহ কি বলেছেন? ওয়ায়াফু আন কাসীর, আর এমন কত পাপ আছে যা আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেন। যদি ওগুলোর জন্য ধরে নিত, যেমন সূরা নাহলের মধ্যে আরেকটা আয়াতে আছে, যদি আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার পাপের জন্য ধরে নিত, তাহলে এই জমিনে একটা প্রাণীও চলাফেরা করতে পারত না। দাব্বাতুন ফিল আরদ, এতটুকু শুধু মনে আছে, আয়াতটা সূরা নাহলে আছে। তার মানে আর এই আয়াতগুলোতে আল্লাহ কি বলেছেন? ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ তারপরে তোমাদের অনেক পাপকে ইগনোর করে চলে, মানে না দেখার মতো থাকেন। যেমন আমরা আমাদের সন্তানদেরকে কখন খুব বেশি চড়াওভাবে ধরে নেই। একজন টিচার কখন একজন ছাত্রকে প্রহার করে, যখন সে ধৈর্যের ভাত ভেঙে দেয়। কিন্তু এমনি কিন্তু অনেক অপরাধকে, ছোটখাটো অপরাধকে কিন্তু আমরা ছেড়ে দিই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও কোনো কারণে আমাদেরকে ধরে নেন, এটা বুঝতে হবে যে আমরা এত বেশি পাপ করে ফেলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এতটুকু আমাকে না ধরতেন, আমি হয়তো ধ্বংস হয়ে যেতাম, ধ্বংসের পথ হয়তো বেছে নিতাম। এই জন্য আমাদেরকে বাঁচানোর জন্য কিন্তু আল্লাহ একটা টোকা দেয়। অনেক সময় দেখেন নেটের মধ্যে
বিভিন্ন জায়গায় আগুন বের হচ্ছে, বন্যা কবলিত ফিলিস্তিনের দৃশ্যগুলো দেখে আমি নিশ্চিত হিতাহিত জ্ঞান যাদের আছে, বন্যা দেখে কোনো ব্যক্তি খিলখিল করে হাসবে না, আগ্নেয়গিরি দেখে কোনো ব্যক্তি উৎফুল্ল হবে না, তার মন কিছুটা হলেও তখন নমনীয় হয়। কবরের পাশে গেলে মন নমনীয় হয়। একটা কঠিন অ্যাক্সিডেন্ট দেখলে একজন ব্যক্তি মজা পায় না, বরং সে তখন একটা ভয় চলে আসে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আমাদেরকে এই ছোটোখাটো আযাব দিয়ে ভয় দেখান, যাতে করে আমরা এই জীবন থেকে ফিরে আসি। আর ওই যে জীবন থেকে যেই ব্যক্তি পুলটি খেয়ে ফিরে আসতে পারবে, সেই কিন্তু সাকসেস। এটাই হচ্ছে তার কামিয়াবি। এই জন্য দেখা যাচ্ছে যে অনেকের বড় ধরনের অ্যাক্সিডেন্ট, অসুস্থতা তার হিদায়াতের কারণ। একটা সময় সে স্বৈরাচার ছিল, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যখন ঘরে বসে গেছে, যখন দেখতেছে যে শক্তি সামর্থ্য কোনো কাজে আসে না, বন্ধু বান্ধব তার এখন নাই, বসে বসে কোরআন পড়ে আর ওই যে বক্তব্য দেখার পরে হেদায়েত পেয়ে গেছে। এটা অনেকের জীবনে ঘটেছে। তাহলে এই যে বোঝা যায় অনেকের কর্মব্যস্ততাহীন বা ঘাটতি, অসুস্থতা, তারপরে বড় ধরনের বিপর্যয়, এগুলো অনেকের হেদায়েতের কারণ হয়ে থাকে। এই জন্য এটাকে আপনি নিয়ামত হিসেবে নেবেন, যে আপনার এই অসুস্থতা, আপনার এই ঘাটতি আল্লাহর নিয়ামত হয়ে আসছে, যেটা আপনি ওই জীবনে থাকলে হয়তো কোনোদিন এটা আপনার নসিবে হতো না। অতএব আপনার ঘাটতি, আপনার এই অ্যাক্সিডেন্টকে আপনি এটাকে কুলক্ষণ নয়, বরং এটা সুলক্ষণ হিসেবে গ্রহণ করেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা দয়া হিসেবে আপনাকে করা হয়েছে। কারণ হেদায়েতের চাইতে দামি কোনো সম্পদ না। কারো অ্যাক্সিডেন্টে পা কেটে গেছে আর হেদায়েত পেয়ে গেল, তাহলে তার হেদায়েত তার পা থেকে অনেক দামি। একজন ব্যক্তির ফ্যাক্টরি চলে গেছে, ক্ষেত খামার ফসল সব বিলীন হয়ে গেছে, নদীতে ভেঙে গেছে সব কিছু, তারপরে যদি সে আল্লাহর পথে ফিরে আসতে পারে, তাহলে তার যা চলে গেছে তার চাইতে অনেক বড় নিয়ামত কিন্তু সে আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হলো, সে প্রাপ্ত হবে। এটা সবাই পায় না। কিন্তু দুর্ভাগা জাতি আমরা দেখেছি, বহু মানুষ যারা অভাবে আছে, যারা ছোট কাজ করে এবং অল্প বেতনে চাকরি করে সারা দিন মেহনত করে হয়তো সংসার চলে, এই লোকগুলোর অবস্থা কি জানেন? এক তো কষ্টে আছে, অভাবে আছে, বিপর্যস্ত জীবনে আছে, তারপরে সে আল্লাহর নাফরমানি করেই চলেছে, নামাজও পড়ে না, সারাদিন খায় সিগারেট। এদেরকে দেখলে কষ্ট হয়। একজন মানুষের যথেষ্ট আছে, সে অহংকার করলে অহংকার মানায়, যদিও অহংকার সবার জন্য হারাম। কিন্তু যেই ব্যক্তির পরনে কাপড় নাই, যেই ব্যক্তির ঘরে চাউল নাই, খাদ্য নাই, একজন ব্যক্তি কয় টাকায় ইনকাম করে, ও যদি প্রতিদিন 300-400 টাকা শুধু নিজে সিগারেট খেয়ে ফেলে, অথচ এই 300 টাকা দিয়ে সংসার চলে যেত, তো এদের জীবন অশান্তি কোনোদিন শেষ হবে না। কারণ এরা আল্লাহর কাছ থেকে একবার পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে এমন অধপতন জাতিতে রূপান্তরিত না করেন, বলেন আমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলেছেন যে আল্লাহর অসংখ্য নিয়ামতের মাঝে তোমরা আছো, অতএব তোমরা শুকরিয়া আদায় করো। আর যদি তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহটাকে আরো বাড়িয়ে দেওয়া হবে। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। এরপর আমি যেটা আপনাকে স্মরণ করিয়ে দেব, কেন আমাদেরকে মাঝে মাঝে এই কথাগুলো আপনাদেরকে বলতে হয়। আপনি অসংখ্য নিয়ামতের মাঝে আছেন, এটা আপনিও জানেন, আমিও জানি, কিন্তু কেন আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিতে হবে? এটা হচ্ছে আল্লাহর সুন্নাহ, মানে এটা হচ্ছে আল্লাহর সুন্নাহ। আল্লাহ এই কাজটা করে থাকেন। আল্লাহ প্রত্যেকটা নবীকে স্মরণ করিয়ে দিতেন মাঝে মাঝে যে তার উপরে কি অনুগ্রহগুলো করা হয়েছে। যেমন নূহ আলাইহিস সালামের জাতিকে যখন নৌকাতে আরোহণ করিয়েছেন, আল্লাহ কিন্তু কোরআনের ঘুরিয়ে ফিরিয়ে এই নিয়ামতের কথা উল্লেখ করেছেন যে তোমরা স্মরণ করো যে আমি তোমাদেরকে ওই নৌকাতে চড়িয়েছিলাম, তোমাদেরকে উদ্ধার করেছিলাম। মূসা আলাইহিস সালামের ঘটনাতে কতবার আল্লাহ বলেছেন আমি তোমাকে এটা করেছি, এটা করেছি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি বলেছেন? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি তো আপনাকে পথ হারা পেলাম, চিন্তাগ্রস্ত পেলাম, আমি কি আপনাকে রাস্তা দেখাই নাই? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তার আগে আল্লাহ কি বলেছেন? ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে নিঃস্ব পেয়েছি, আপনাকে আমি ধনী করলাম, গনি করলাম। তারপর আল্লাহ বলেছেন আমি আপনাকে, তিনটা কথা আছে এখানে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আতাইনাকা আল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ বলেছেন আমি আপনাকে কোরআন দান করেছি, আপনি জানতেন না কিতাব কি জিনিস। মা কুনতা তাদরি মাল কিতাবা কিতাবু আল ঈমান, যেটা সূরা 42 নম্বর সূরাতে আপনি পেয়ে যাবেন 50 নম্বরের উপরে। তার মানে আল্লাহ এগুলোকে স্মরণ করিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ বলেছেন আমি কি আপনার অতীতের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দেই নাই? স্মরণ করিয়ে দিয়েছেন। কেন? কারণ নিয়ামতের কথা যখন মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হবে, তখন নিশ্চিত তার অন্তর আল্লাহর দিকে ঝুঁকবে। তখন সে বুঝতে পারে যে হ্যাঁ, এটা আসলে আমার ক্ষমতা তো হয় নাই, আল্লাহই করেছে।